ওকে, সো আমি গুটেনবার্গের ব্লক ডেভেলপমেন্টের যে বেসিক ভিডিওগুলো বানাচ্ছিলাম, সো সেটার মধ্যে একটা জিনিস আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। সেটার জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করেছি, এটা আমার বানানো, যেটা আমি প্রিমিয়াম প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে এটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ এটার কাজ। সো আমি এখানে যে জিনিসটা বোঝাতে জন্য দিলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসটা আমরা এখন ওটার মধ্যে দেখি নাই, ঠিক আছে? সো আমরা যে ব্লক ডট জেসন এর মধ্যে টাইটেল, আইকন এগুলো দিচ্ছিলাম ক্যাটাগরি, ওটার মধ্যে এভাবে অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারি, ঠিক আছে? সো অ্যাট্রিবিউটস কি কারণে অ্যাড করব? অ্যাট্রিবিউটস আমরা যদি বিভিন্ন রকমের মনে করেন যে এটিটিআর মানে বিভিন্ন রকমের একটা ব্লকের মধ্যে বিভিন্ন রকমের অপশন আছে। সো আমি যদি এখানে একটু দেখাই যে সাপোজ আমি একটা পেজের মধ্যে যাচ্ছি এবং সাপোজ স্যাম্পল পেজ। সো সিম্পল পেজের মধ্যে আমাদের বেশ কিছু এখানে কন্টেন্ট আছে, তাই না? সো আমি এখান থেকে বের হয়ে একটা নতুন পেজই ক্রিয়েট করি। সাপোজ মনে করেন নিউ পেজ। এখন এই জায়গায় যখন ক্লিক করব তখন আমার প্লাগইনের আমরা যেহেতু এটা অ্যাক্টিভ করা আছে, সো উইজেটের মধ্যে গেলে আমরা এই যে কন্টাক্ট সাইন আপ ফর্ম এবং ব্লক দুইটা দেখতে পাচ্ছি। আমার দুইটা ব্লক এখানে বানানো হয়েছে, যেগুলো আমি পরবর্তীতে এটার ভিডিও করব, ঠিক আছে? সো আমি যদি এইটাকে সিলেক্ট করি, এখানে এখন দেখেন আমার কিন্তু এখানে সাইড বার শো করতেছে না, এখানে কিন্তু কোনো কিছু কন্টাক্ট নাই, কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে? কোনো কন্টেন্ট নাই, এজন্য কিছু আসতেছে না। সো আমাদের এখানে দুইটা চলে আসছে, সরি, আমি একটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আরেকটা ব্লক অ্যাড করব, ফর্মটা, ঠিক আছে? কারণ আমার কোনো ডাটা নাই, এজন্য এটা শো করতেছে না। সো এই যে ফর্ম আছে না, ফর্মটা অ্যাড করেন, এই যে ফর্ম দেখেন চলে আসছে, ঠিক আছে? সো আমি এখানে কিছু সিলেক্ট এভাবে করতে পারি ফর্মটা এবং নেম দিতে পারি, তাহলে আমার এটা যদি সাইন আপ করি এই নামের আমার হয়ে যাবে, যে দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এবার যখন আমি এটার মধ্যে ক্লিক করব, সো আমার এখানে এখনো আসতেছে না, এই যে এটা রিলোড দিতে হবে পেজটা পাবলিশ করে, হ্যাঁ? আবার নতুন পেজে চলে আসছে, ওটা সেভ হয়েছে নিউ পেজ। আচ্ছা, এবার এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন এবার কিন্তু আমার এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি এবং যে নামে রেজিস্ট্রেশন করেছি সেই ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছি। এবং এখানে যখন ক্লিক করব, যে দেখেন এখানে কার্ড আকারে ওইটা শো করতেছে আউটপুট। সো পারফেক্টলি না, এই যে এই সিলেক্টটা করতেছি আমি, যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই অ্যাট্রিবিউট সিলেক্ট কোনটা, না? এখানে আমাদের যদি একটা টেক্সট থাকতো, আমরা অ্যাট্রিবিউটস এর মধ্যে একটা টেক্সট এভাবে ডিফাইন করতাম এবং সেটা নিয়ে আমাদের এভাবে কাজ করতে হবে। সো আমি বেসিক প্লাগইনের মধ্যে এই অ্যাট্রিবিউট সম্পর্কে জাস্ট একটু আইডিয়া দিতেছি আপনাদের, যেটা আপনারা দেখে নেবেন এখানে, হ্যাঁ? ব্লক ডেভেলপমেন্ট হ্যান্ডবুক অ্যাট্রিবিউটস লিখলে এখানে আপনি এই যে দেখেন অ্যাট্রিবিউটস এর কিভাবে অ্যাড করতে পারেন সেই বিষয়টা সুন্দর মতো এখানে ডেসক্রিপশন দিয়েছে। দেখেন ইউআরএল, টাইটেল, টাইপ হবে স্ট্রিং। আমি এখানে কি নিয়েছি? আমি এখানে নিয়েছি টাইপ স্ট্রিং ডিফল্ট, হ্যাঁ? সিলেক্টেড কন্ট্যাক্ট নামের। সো এরকম আপনারা এখানে দেখতে পারেন সাইজ নিয়েছে। সো এরকম ভাবে সে তারপরে কি করতে পারে, যে অ্যাট্রিবিউটস এর মাধ্যমে ফাংশনে অ্যাট্রিবিউটস এর মাধ্যমে সেটাকে রিসিভ করতে পারবে, যে অ্যাট্রিবিউটসটা এখানে আমরা দিব সেটা, ঠিক আছে? এখানে দেখেন এই অ্যাট্রিবিউটস ইউআরএল, তারপরে অ্যাট্রিবিউটস টাইটেল, অ্যাট্রিবিউট সাইজ, কি নাম দিয়েছে, যে এই নামগুলোর মাধ্যমে সে ধরতে পারছে এবং এটা এইভাবে শো করাচ্ছে। সো এইরকম জাস্ট যেখানে ইমেজের মধ্যে দেখেন অ্যাট্রিবিউটস ইউআরএল হচ্ছে। সো এইরকম ভাবে এখানে বেশ কিছু এটার যে টাইপ গুলা, সেগুলো আপনারা এগুলা দেখে নিতে পারেন, নাল, বুলিয়ান, অবজেক্ট, অ্যারে, স্ট্রিং, ইন্টিজার। সো এরকম আছে, তারপরে ইনাম আছে, যখন এই যে এরকম অনেকগুলো থাকবে অ্যারে আকারে, ঠিক আছে? সো এইরকম ভাবে আমরা শো করাতে পারি। তারপরে যে নিচে দেখবেন এখানে একটু দেখে নেবেন এই এই ইয়াটা। সো আমি যেটা নিয়েছি এখানে দেখেন এই যে অ্যাট্রিবিউট এডিটের মধ্যে এবং সেট অ্যাট্রিবিউটস প্রপস এর মাধ্যমে আমরা পাচ্ছিলাম, যেটা সে এখানে সরাসরি অ্যাট্রিবিউটস এর মাধ্যমে পাচ্ছিল।
ঠিক আছে। সো আমরা জাস্ট একটু আলাদাভাবে নিয়েছি এবং এটাকে জাস্ট আমরা কি করছি, একটু নিচে আসি, এই যে দেখেন এখানে আমাদের যখন চেঞ্জ হবে হ্যান্ডেল সিলেক্ট চেঞ্জ, যে ডাটাটা আসবে সেটাকে আমরা সেট অ্যাট্রিবিউটস এর মাধ্যমে ধরে দিচ্ছি। আর ওই ফাইলটা আমরা বানিয়েছি যে এখানে সিলেক্ট কন্ট্রোলের মাধ্যমে, সিলেক্ট, ঠিক আছে। তো এইগুলো এখনো আমি দেখাইনি অ্যাডভান্স জিনিস এত কিছু। সো এগুলো আমি প্রিমিয়াম প্লাগইন ডেভেলপমেন্ট যেটা আমার ব্যাচ আছে সেটার মধ্যে এই প্লাগইনটা আমরা কাজ করাবো। যে এখানে আমাদের দেখেন যে এখানে আমাদের একটা রিয়্যাক্ট জেএসও আছে এটার মধ্যে, হ্যাঁ রিয়্যাক্ট জেএস দিয়েও অ্যাডমিন প্যানেল এবং ব্লকও বানানো হবে একটা প্লাগইনের মধ্যে। সো এই যে এই জায়গায় কিন্তু ওই লিস্টগুলো শো করবে যেগুলো আপনি হচ্ছে ওখানে অ্যাড করবেন। সো এই জায়গায় জাস্ট ডিলিটের অপশন রাখছে, চাইলে এডিটও করতে পারবেন। সো এখানে রেস্ট এপিআই ক্রিয়েট করে এই কাজগুলো করা হয়েছে। সো এই প্লাগইনটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। রিয়্যাক্ট জেএস দিয়ে আমার এই অ্যাডমিন প্যানেলের এটা শো করাইছি এবং আমার দুইটা ব্লকও ওখানে বানানো হয়েছে, ঠিক আছে। সো অ্যাট্রিবিউটসটা একটু স্টাডি করবেন। এর পরের পার্টে আমরা এই পার্টে একটা বেসিক হচ্ছে যে ব্লক ডেভেলপমেন্ট করে দেখাবো। ওকে।